কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ পর্যায়ে করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। বাংলাদেশ ফলের দেশ। এদেশে প্রায় 100 রকমের ফল আছে, তার মধ্যে লিচু একটি গ্রীষ্মকালীন সুস্বাদু ফল। এদেশের পাবনা জেলার ঈশ্বরদী এলাকা লিচু আবাদের জন্য বর্তমানে বেশ প্রসিদ্ধ। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার জনাব মোহাম্মদ ইব্রাহিম একজন সফল লিচু চাষী। তিনি তার বাগানে মুম্বাই জাতের লিচু আবাদ করেন। তার বিস্তীর্ণ বাগানে গিয়ে দেখা যায় লিচু আর লিচু। লিচু ফল স্বল্পকাল অবস্থান করে, সাধারণত কম বেশি 20 দিনের মতো বাজারে লিচু পাওয়া যায়। বাকি সময়টা লিচু বাগান পড়েই থাকে। সেই জন্য ইব্রাহিম তার বাগানে অভিনব কৌশল অবলম্বন করেছেন। বাগানের জমিতে তিনি পাট সহ অন্যান্য ফসল আবাদ করেছেন। বাগানে গিয়ে দেখা যায় গাছে এত বেশি লিচু ধরেছে যে গাছ লিচুর ভারে মাটির সাথে নুয়ে আছে। ব্যবসায়ীরা এই লিচু ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় প্রেরণ করে থাকে। একজন চাকরিজীবীও চাকরির পাশাপাশি লিচু বাগান করে স্বাবলম্বী হতে পারেন। ইব্রাহিমের লিচু বাগান দেখলে মুগ্ধ না হয়ে পারাই যায় না। লিচু একটি অর্থকারী ফসল। লিচু বাগানের সঠিক ব্যবস্থাপনা ও বাজার ব্যবস্থা গড়ে উঠলে লিচু হতে পারে একটি অতি লাভজনক ফসল। আমাদের প্রত্যাশা, সারা দেশের লিচু বাগানের মালিকেরা ইব্রাহিমের অনুপ্রেরণায় লিচু চাষে আরো বেশি উৎসাহিত হবেন। এতে তারা যেমন উপকৃত হবেন, উপকৃত হবে সমগ্র দেশ। পাবনা জেলার ঈশ্বরদী লিচুর জন্য বিখ্যাত। প্রত্যেক মানুষের ঘরে ঘরেই কিছু না কিছু গাছ আছে এবং এই লিচুগুলি 3 ধরনের হয়। একটা আটির লিচু, বোম্বাই লিচু, চায়না লিচু। বোম্বাই লিচুটা সবচেয়ে সুস্বাদু এবং আমার মনে হয় বাংলাদেশের ভিতর সবচেয়ে বিখ্যাত লিচু। এবারকার ফলন মোটামুটি ভালো হয়েছে। যদি একটু বৃষ্টি হতো তাহলে আরও ভালো ফলন হতো, তবু মোটামুটি ভালো ফলন হয়েছে। ওয়ার্ল্ডের কোনো জায়গায় এত সুস্বাদু লিচু আছে বলে আমার মনে হয় না। লিচুর সিজনে আমরা যে পরিমাণ লিচু বিক্রি করি তাতে আমাদের 1 বছরে যে অন্য আবাদ করে যে পয়সা আসে, এই 1 বছর 1 সিজনেই সেই পয়সা আমাদের কৃষকদের ঘরে চলে আসে। ভবিষ্যতে বাগান বাড়ানোর জন্য আরও আমরা পরিকল্পনা করছি। লিচুর বাগানের আরও কিছু গাছগাছানো, লিচুর গাছ লাগানো হবে, সেই চিন্তা ভাবনা আমরা মাথায় রেখে চলছি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক, দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ পর্যায়ের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এ বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে মুরগির গুরুত্ব অপরিসীম। খাদ্যে প্রাণীজ আমিষের চাহিদা পূরণেও এর যথেষ্ট অবদান রয়েছে। সেজন্য যুগ যুগ ধরে নিজ গৃহের আশেপাশে দেশীয় জাতের মুরগি পালন করা হয়ে আসছে। সমস্যা হলো এই মুরগির উৎপাদন ক্ষমতা কম। বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট দেশি জাতের 1008টি মুরগি নিয়ে গবেষণা করছে। গবেষণার জন্য দেশি জাতের মুরগি সংগ্রহ করে একটি শেডে রাখা হয়।
তারপর বাছাই করে সেখান থেকে সিলেকশন ব্রিডিং এর মাধ্যমে জাত উন্নয়ন করা সম্ভব হয়েছে। বাছাইকৃত মুরগিগুলো অন্যান্য মুরগির চেয়ে আকারে অনেক বড়। আমাদের দেশি মুরগি সত্যিকার অর্থে দিন দিন হারিয়ে যাচ্ছে, অথচ এর মাংস এবং ডিম বেশ সুস্বাদু। এই হারিয়ে যাওয়ার সম্পত্তিকে রক্ষা করার দায়িত্ব আমাদের বর্তমান সরকার খুবই কৃষি বান্ধব সরকার। কৃষির প্রতি গুরুত্ব আরোপ করেছেন বলেই দেশি মুরগি উন্নয়নের জন্য দেশি মুরগি সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প হাতে নিয়েছেন। এই প্রকল্পের মূল উদ্দেশ্যগুলো হচ্ছে, আমাদের দেশের আসলে জানি আমরা অর্ধেকের চেয়ে বেশি নারী, এই নারীরা যাতে ঘরে বসে কিছু উপার্জন করতে পারে এবং তাদের পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করতে পারে, সেটাই এই প্রকল্পের মূল লক্ষ্য। আরেকটি লক্ষ্য হচ্ছে, আমরা দীর্ঘ 10 বছর যাবৎ বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক গবেষণা পরিচালিত হয়ে আসছে। এই 10 বছর গবেষণায় আমরা দেশি মুরগির কিছু বৈশিষ্ট্যের উন্নয়ন করেছি। যেমন দেশি মুরগির ডিমের উৎপাদন বৃদ্ধি পেয়েছে, ডিম পাড়ার বয়স কমে এসেছে এবং দৈহিক ওজন বৃদ্ধি পেয়েছে। এই মুরগিগুলো আমরা খামারিদের মাঝে বিতরণ করছি, নির্বাচিত খামারিদের মাঝে। সেই মুরগিগুলো তাদের উৎপাদন ক্ষমতা খামারি পর্যায়ে কেমন হবে সেটা দেখাই হচ্ছে আমাদের দ্বিতীয় মুখ্য উদ্দেশ্য। আমরা খামারি নির্বাচন করেছি, তারপর খামারিদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। এখন প্রশিক্ষণপ্রাপ্ত খামারিদের মাঝে আমরা আমাদের বিএলআরআই কর্তৃক উন্নয়নকৃত মুরগির বাচ্চা বিতরণ করছি। আসলে আমরা জানি দেশি মুরগি নর্মালি 50 থেকে 60টা ডিম দেয়, কিন্তু বিএলআরআই কর্তৃক উন্নয়নকৃত মুরগি প্রায় 150-র মতো ডিম দিচ্ছে। এই উন্নয়নকৃত মুরগিগুলি আসলে আমরা খামারিদের মাঝে বিতরণ করছি। এখানে 9টি মুরগির সাথে একটি করে মোরগ রাখা হয়। এখান থেকে উর্বর ডিম নিয়ে বাচ্চা ফুটিয়ে গ্রামীণ নারীদের স্বাবলম্বী ও পুষ্টি চাহিদা পূরণের উদ্দেশ্যে বিতরণ করা হয়। এই মুরগিগুলো খাবার কম খায়, এরা রোগ প্রতিরোধ সক্ষম এবং এদের চাহিদা ও বাজার মূল্য বেশি। গ্রামের সাধারণ মুরগি যেখানে বছরে ডিম দেয় 50 থেকে 60টি, সেখানে এই গবেষণালব্ধ উন্নত দেশি মুরগি ডিম দেয় 170 থেকে 180টি। এই মুরগির মাংস উৎপাদন ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। দেশি জাতের মুরগিগুলোর মান উন্নয়ন হয়েছে বিধায় এই জাতগুলো সহজেই বাড়িতে বাড়িতে পালিত হবে। আশা করা যায় প্রতিটি বাড়িতে গড়ে উঠবে একটি করে উন্নত দেশি মুরগির খামার। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট অর্থাৎ আমরা বিজ্ঞানীরা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি এদেশের লাইভস্টক অর্থাৎ প্রাণী এবং পোল্ট্রি সম্পদের উন্নয়নের জন্য। এর মূল লক্ষ্য হলো যে আমাদের যে আমিষ জাতীয় খাদ্য উৎপাদনের যে পরিমাণ ঘাটতি রয়ে গেছে, কি করে সেই ঘাটতি কমিয়ে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রাণীজাত খাদ্য উৎপাদন করতে পারি। আমাদের দেশে কিন্তু আমাদের নিজস্ব কিছু মুরগির জাত রয়েছে যার জেনেটিক পোটেনশিয়ালিটি কিন্তু অত্যন্ত ভালো। কোন দিক থেকে ভালো? এ কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি যদি তুলনা করি বিদেশি জাতের বা বিদেশি উন্নত জাতের মুরগির সঙ্গে। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই ভ্যালুয়েবল জেনেটিক রিসোর্সেসগুলো দিন দিন বিলীন হওয়ার পথে। এই বিষয়টি মাথায় রেখেই কিন্তু বাংলাদেশ সরকার আমাদের নিজস্ব ভ্যালুয়েবল জানপাজনগুলো যাতে আমরা সংরক্ষণ করতে পারি, শুধু সংরক্ষণই না, পাশাপাশি এর উন্নয়নের কাজও যাতে পরিচালনা করতে পারি, এই জন্য কিন্তু সরকার এই প্রোগ্রামটি হাতে নিয়েছে। বিএলআরআই বাস্তবায়ন করছে গুরুত্বপূর্ণ কিছু মুরগির জাত, নাম্বার 1 হিলি চিকেন, তারপরে আপনার গলাশিলা মুরগি এবং অ্যাবসলিউট দেশি মুরগি মানে নন ডেসক্রিপটিভ টাইপ। বিএলআরআইয়ের বিজ্ঞানীরা কিন্তু দীর্ঘদিন গবেষণা করে এই বিএলআরআইয়ের হেডকোয়ার্টারে কিন্তু আমরা এর ডিম উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করেছি। এ যাতে অল্প বয়সে ডিম উৎপাদন করা শুরু করে, বয়সটা আমরা কমিয়ে আনতে পেরেছি। আরও যেটা করেছি যে অল্প সময়ে কিন্তু
ওজন অধিক হারে বৃদ্ধি হয়, তার মানে কি অল্প দিনে সে অধিক মাংস উৎপাদন করতে পারে। এই গুরুত্বপূর্ণ কয়েকটি বৈশিষ্ট্য আমরা সিলেক্ট করে এই বৈশিষ্ট্যগুলির কিন্তু মান উন্নয়ন করে ফেলেছি। এখন আমরা যেটা করছি, এই যে উন্নয়ন প্রকল্পের কথা বললাম, এই উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এই আমাদের দেশি মুরগিগুলি আমরা 6টি জেলায় কিন্তু খামারি পর্যায়ে এগুলো বিতরণ করছি। এই মুরগি কিন্তু আমাদের দেশের যে দরিদ্র জনগোষ্ঠী আছে, তারা যদি তাদের আর্থিক অবস্থার উন্নয়নের জন্য মুরগিকে বেছে নেয় বা মুরগি পালন করা শুরু করে, তাহলে কিন্তু অতি অল্প সময়েই কিন্তু তাদের এই দারিদ্র্য দূর করা কিন্তু সম্ভব হবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এটির সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। এছাড়াও আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা: প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। কৃষক ভাইরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন সব